নমস্কার, সময়ের বার্তা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনই আমরা কোনো না কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরি একটা আলোচনার মাধ্যমে। আজকের আলোচনার বিষয় আমাদের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। কারণ গত 2021 সালের এই নির্বাচন কেন্দ্রটি, বিধানসভা নির্বাচনের এই কেন্দ্রটি কিন্তু যথেষ্ট নজর কেড়েছিল সারা দেশে। কারণ এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং পাশাপাশি বামপন্থীদের পক্ষ থেকেও কিন্তু যে প্রার্থী ছিল সেটাই হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়। এই ত্রিমুখী এই লড়াইয়ের সর্বশেষে যেটা দেখা গেল, 1944 ভোটে কিন্তু জয়ী হলেন বর্তমানে রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি জয়ী হলেন। জানিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী প্রায় প্রত্যেকটি তার যে জনসভা মিটিং যে সমস্ত তিনি রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকেন তার বেশিরভাগই তিনি এই কথাটি উল্লেখ করেন এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। যেটা আজকের আলোচনার বিষয়, এই কেন্দ্র যদিও বিধানসভা নির্বাচন আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন কবে হবে এখনও তার দিনক্ষণ নির্ধারিত হয়নি। যে এসআইআর নিয়ে একটা দীর্ঘ জল্পনা চলছে, কি হবে এসআইআর নিয়ে সেটা নিয়েও একটা জলঘোলা চলছে বিভিন্ন রাজনৈতিক মহলের মধ্যে। এরই মধ্যে এই যে বিষয়টি, এই বিজেপির যে এলাকার ওই অঞ্চলেরই এক দাপুটে তিনি বিজেপি নেতা প্রলয় পাল, তিনি একটা দাবি করলেন তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি দাবি করলেন, একটি পোস্ট দিলেন এবং তিনি নিজে যেটা বললেন যে আসন্ন যে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে নাকি নন্দীগ্রাম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তিনি এ বিষয়ে তিনি কটাক্ষ করলেন যে নন্দীগ্রাম থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলে এবার আর মানে যেটা গত বছর হয়েছিল তারই পুনরাবৃত্তি হবে, আবারও নন্দীগ্রাম থেকে তিনি পরাজিত হবেন। নন্দীগ্রামের দাপুটে এই বিজেপি নেতা প্রলয় পাল তিনি তার ফেসবুক প্রোফাইলে ঠিক কী দাবি করছেন শোনাবো আপনাদের। বিশেষ সূত্রে খবর, নন্দীগ্রাম নিয়ে অভিষেক ব্যানার্জির গোপন রিপোর্ট প্রকাশ্যে এলো। 26-এই পুনরায় নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জি। তৃণমূল স্তর থেকে খবর কালীঘাটে পৌঁছে গেছে, এবার জয় নিশ্চিত। তাই কর্মীরা 2-4 দিনের মধ্যে পথে নামবে দেওয়াল লিখনের কাজে। তবে আমরাও মমতা ব্যানার্জিকে নিশ্চিতভাবে কথা দিতে পারি, নন্দীগ্রামে আর আপনাকে কম্পালমেন্টার মুখ্যমন্ত্রী বানাবো না। নন্দীগ্রামে আপনাকে আমরা প্রথম করাবো এবং সেটা হচ্ছে ফেলের মধ্যে ফার্স্ট। ধন্যবাদ। বিজেপি নেতা প্রলয় পাল যেটা তার ফেসবুক প্রোফাইলে যেটা তিনি তুলে ধরেছেন, যে মন্তব্য করেছেন সেটা তো আপনাদের শোনালাম, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে কটাক্ষ করতে, বিজেপিকে আক্রমণ করতে কিন্তু পিছপা হলেন না স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নন্দীগ্রাম 1 ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ তিনি কিন্তু আবারও একটা দাবি করলেন। তার যে দাবি যে শুভেন্দু অধিকারী নাকি এবার আর নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তিনি অন্য কোনো কেন্দ্র বেছে নেবেন। কেন? বিগত কয়েক মাস ধরে নন্দীগ্রামের অঞ্চলে যে সমস্ত নির্বাচন হয়েছে, সমবায় নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, এমনকি লোকসভা নির্বাচনেও নন্দীগ্রামের যেই অঞ্চলে শুভেন্দু অধিকারী থাকেন সেই অঞ্চলের প্রত্যেক কটি নির্বাচনে নাকি তৃণমূল কংগ্রেসের বিপুল জয় হয়েছে। ফলে তিনি নাকি প্রাণ বাঁচাতে তিনি তার যে লজ্জা, সেই লজ্জা থেকে অন্য কোথাও গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে কারণেই নাকি শুভেন্দু অধিকারী বারবারই বলছেন তিনি ভবানীপুরে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার বিভিন্ন যে মন্তব্য সেই মন্তব্যে উনি উঠে আসছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিভিন্ন সময় যে চলতি কয়েক মাসে যে নির্বাচনগুলি, সেই নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেসের জয়ই নাকি তাকে কার্যত ভীত সন্ত্রস্ত করে তুলেছে। তৃণমূলের শক্তি বৃদ্ধি হয়েছে নন্দীগ্রামে, যেখানে শুভেন্দু অধিকারী থাকেন তার যে অঞ্চলে বাড়ি, সেই অঞ্চলে নাকি তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হওয়াতেই তিনি আতঙ্কিত বিরোধী দলনেতা। এই জায়গায় দাঁড়িয়ে তিনি যেটা আরেকটা দাবি করছেন, তার যে একদম শুভেন্দু অধিকারীর তিনি সহকারী একজন রয়েছেন, তার যে তাকে তিনি প্রার্থী করতে পারেন অথবা অন্য কোনো বিধানসভা কেন্দ্র থেকে কোনো প্রার্থীকে দাঁড় করাতে পারেন এই নন্দীগ্রামে। কিন্তু তিনি তার যে সহকারী, সেই সহকারীকে তিনি কিন্তু মদ্যপ বলে একটা দাবি করলেন যে মদ্যপ এই প্রার্থীকে, তার সহকারীকেই প্রার্থী করা হতে পারে নন্দীগ্রাম থেকে। কিন্তু যদিও তার যে অভিযোগ, সেই ঠিক কী বার্তা দিচ্ছে, পাল্টা কীভাবে কটাক্ষ করছে বিজেপি নেতার এই প্রলয় পালের যে বক্তব্য, তার যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টকে কিভাবে প্রতিহত করলেন তৃণমূলের এই ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ, একটু শুনুন আপনারা। 2026-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবে
নন্দীগ্রামবাসী তথা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যথাসময় জানতে পারবেন। কিন্তু বিতর্কিত লোডশেডিং করে জেতা শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রামে যে প্রার্থী হচ্ছেন না, সেটা কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরলেই আপনারা বুঝতে পারবেন। শুভেন্দু অধিকারী যে বুথের ভোটার, সেই নন্দনায়কবাড়, সেই বুথের লাস্ট নির্বাচন কোঅপারেটিভ, সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে, বিজেপি হেরেছে। শুভেন্দু অধিকারী যে অঞ্চলের ভোটার, সেই অঞ্চলে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 412টি লিড পেয়েছে। শুভেন্দু অধিকারী যে পঞ্চায়েত সমিতির ভোটার, সেই পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস জিতেছে, বিজেপি হেরেছে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী যে ব্লকের ভোটার, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, সেই ব্লকে 2024 লোকসভাতে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে 2500 ভোটে, আর বিজেপি 2500 ভোটে পিছিয়ে আছে। এই তথ্যগুলো বলছে শুভেন্দু অধিকারীর শেষের কবিতা শুরু হয়েছে, অস্তিত্বহীনতায় ভুগছে, পার নিচে মাটি সরে গেছে। সুতরাং বিজেপি ভাবুক কাকে প্রার্থী করবে। ওনার সহোদর, যিনি সকাল থেকে মদ দিয়ে ব্রেকফাস্ট করেন, আর মদ দিয়ে উনি লাঞ্চ করেন, আর মদ দিয়ে উনি ডিনার করেন, তাকে দাঁড় করাবেন না ভাড়া করে কাউকে নিয়ে আসবেন, সেটা সময়ের অপেক্ষা। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। প্রলয় পালকে কিভাবে প্রতিহত বা তার বিরুদ্ধে কিভাবে মন্তব্য করলেন বাপ্পাদিত্য গর্গ, শুনলেন আপনারা। এই যে বিষয় আমরা যেটা আলোচনা করলাম বা যেটা আমাদের এই প্রতিবেদনের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করলাম, ইতিমধ্যে কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচন যদিও আগামী এপ্রিল মে মাসে হওয়ার কথা 2026-এর, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখনও বহু দেরি আছে। তার আগেই কার্যত রাজনৈতিক একটা খেলা শুরু হয়ে গেছে বিধানসভাকে নির্বাচনকে কেন্দ্র করে। এই যে রাজনৈতিক উত্তাপ, সেই উত্তাপ কিন্তু রাজ্যে বাড়তে শুরু করেছে। অভিযোগ পাল্টা অভিযোগ, কটাক্ষ পাল্টা কটাক্ষ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন দেখার যে এই আসলে এই বিধানসভা কেন্দ্রে অর্থাৎ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রতিদ্বন্দ্বিতার জন্য কোন প্রার্থীকে তারা নির্বাচিত করেন দলের পক্ষ থেকে, সেটা কিন্তু সময় বলবে। এখনকার মতন এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক সময় বার্তা ডিজিটালে। আর মনে রাখবেন, আপনার কাছে এই খবরের আমাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন সরাসরি পৌঁছে যেতে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইবার এবং ফেসবুকে ফলো অবশ্যই করবেন। এবং আরেকটা জিনিস, সেটা কিন্তু এই নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায়, সেই জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না।